হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা এসে দেখি আমার ছাদ বাগানে ফুলে ফুল একেবারে ভরে গেছে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়, হলুদ কালারের পার্সলেন কত ভালো লাগছে। এক একটা পটে অনেক ফুল ফুটেছে। ফুল দেখলে খুবই ভালো লাগে, আর সাথে আপনাদের সাথে শেয়ার করেও আরও ভালো লাগে। দেখুন, এই যে রানী কালারের পার্সলেনটা একটু বড় সাইজের, এটাও কিন্তু কম নয়, এটাও অনেক ফোটে আর দেখতে খুবই ভালো লাগে। আমি পর্তুলাকা পার্সলেন খুব যত্ন করে লাগাই। আপনারা হয়তো আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছেন, দেখেছেন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আর ফুল বা সবজির বাগান করে ভালোবাসেন, আমি দুটোই করে থাকি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেক ধরনের ফুল লাগিয়ে থাকি, আর লাগানো কাটিং থেকে কিভাবে লাগাতে হয় সমস্ত কিছু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তাই বন্ধুরা, ফুল যদি ভালোবাসেন তাহলে চিন্তা করবেন না, বেশি পয়সা খরচ করতে হবে না, নার্সারিতেও যেতে হবে না, আমার চ্যানেলে শুধু আসলেই হবে। আমি কখনো নার্সারিতে যেতে হয় না তেমন, আমি কাটিং থেকেই সমস্ত গাছগুলো গ্রো করে থাকি। আমি জবা করেছি অনেক কাটিং থেকে, তারপরে হাইড্রেঞ্জিয়া করেছি। এই যে দেখুন, আমার একটা মাদার গাছ আছে হাইড্রেঞ্জিয়া, সেটা থেকে আমি এগুলো কাটিং নিয়ে নিয়ে কত সুন্দরভাবে গ্রো করেছি। এই হাইড্রেঞ্জিয়া ছোটো ছোটো গাছগুলোতে একটা একটা ফুলও হয়েছিল এই বছরটায়। তারপরে আমি ফুলগুলো কেটে কেটে ফেলে দিয়েছি, কারণ গাছটা গ্রো করতে হবে। আর এই গাছটা হচ্ছে আমার মাদার প্লান্ট, এখান থেকে আমি কাটিংগুলো নিয়ে থাকি। তারপরেই শেষ নয়, দেখুন এই পাশটায় রয়েছে আরও দুটো গাছ, আমি দেখাচ্ছি। এখানে রয়েছে পাঁচটা পটে লাগিয়েছি। আশা করি সামনের বছরটা, আগামী বছরটা আমার হাইড্রেঞ্জিয়া অনেক ফুটবে। এই যে দেখুন, একটা খুব সুন্দর গ্রো হয়েছে, একটা কিন্তু ভালো হয়নি। আর এগুলো তো কাটিং থেকেই গ্রো করতে হয়, পার্সলিন, পর্তুলাকা, এগুলো সহজেই, একেবারে অতি সহজেই। কিন্তু একটা জিনিস আমি দেখালাম আপনাদেরকে, আমার এই পটটাতে পিঁপড়া হয়ে গেছে। আর পিঁপড়া মারার জন্য আমি অলরেডি রেডি করে রেখেছি ফাঙ্গিসাইড, পেঁয়াজের খোসা ভেজানো জল। তাই আজকে পেঁয়াজের খোসা ভেজানো জলটা একটু দিতেই হবে, অনেক পিঁপড়া হয়ে গেছে গাছগুলোতে। আর পিঁপড়া যখন হয়ে যায় তখন কিন্তু ফুল ফোটা কমে যায়। পিঁপড়া মাটিগুলো নষ্ট করে দেয়, তারপরে ফুলগুলো ফোটা বহুত কমে যায়, অনেক কমে যায়। তাই আমি অল্প অল্প করে এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা ডাইরেক্ট দিয়ে দিলাম। আমি আর জল মিশাই নেই, প্লেন জল না মিশিয়ে এমনিতেই ডাইরেক্ট দিয়ে দিলাম। অল্প অল্প দিয়েছি, কিন্তু বেশি দেই নেই, দেখতে পেয়েছেন। তাই আপনারাও যদি এই ফুলটা ভালোবাসেন এভাবে যত্ন করবেন। আমি কলার খোসা ভিজিয়ে জল দেই, মধ্যে মধ্যে ছাই দিয়ে থাকি। আমার চ্যানেলে আসলে নিশ্চয় পেয়েছেন এগুলো। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা বেশি লম্বা না করে আমি বিদায় নিতে চাই। তার সাথে আরেকটা জিনিস দেখিয়ে যাই, এটা হচ্ছে আমার কিচেন ওয়েস্ট ভেজানো জল, পচা জল। কিচেন ওয়েস্টগুলো পচে যায়, সেই জলটা আমি এই গাছগুলোতে খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি। আজকে তাই আমি এগুলোতে খাদ্য দিয়ে দিলাম। দেখতেই পেয়েছেন নিচের দিকটা শুকিয়ে রয়েছে, জল নাই। তাই আজকে জল না দিয়ে এটাই দিয়ে দিলাম। সবাই ভালো থাকুন।